নদীর সাথে যুদ্ধ করে যাদের জীবন, নদী আর চরের মানুষ যেন এক সুতোয় গাঁথা এক জীবনের গল্পের নাম। যে নদীর করাল গ্রাসে ব্যাঙ্গে নিয়ে যায় চরের মানুষের সকল আশা ভরসা, আবার সেই নদী দিয়ে যায় প্রাণ ভরা ফসলের মাঠ। দোকান ভাঙে গেছে কি? নদী ভাঙছে না? এই দোকানটা এই জায়গা ছিল। আমি তো কিছুদিন আগে, বছর খানেক আগে দেখলাম যে এখানে একটা মুদির দোকান ছিল। এই দোকানটা কিন্তু নদী ভাঙ্গনে এই পাশটাতে ছিল না, পুরাটাই ভাঙছে। অনেক নদী ভাঙ্গা দেখেন। এই পাশ থেকে একবারে নিচে কিন্তু একটা দোকান ছিল, তো এই পারে ছিল দেখেন একেবারে কিন্তু নদী ভেঙে নদী গর্ভে কিন্তু চলে গিয়েছে। এখন দোকানটা কিন্তু একেবারে ওই পাশে নিয়ে গেছে। হাসি কান্নাই যেন এই অঞ্চলের প্রাত্যহিক জীবন কাটে প্রতিদিন, তবুও আশা বারে বারে ডাকে। নিয়তিকে ভুলে বুক বাঁধে বারবার জীবন সংগ্রামী, কলাই চরের বুকে নানা ফসল। মাটি ভরা ফসলে মনের উচ্ছ্বাসে তাদের প্রাণ ভরে হাসি পায়, সেই হাসি সকল দুঃখ ভুলে যায়। এটা হচ্ছে চর, যমুনা নদীর চর। এই পাশে কিন্তু চর পড়েছে। চরের মধ্যে কিন্তু অনেক শাকসবজি উৎপাদন হয়। আপনারা দেখছেন যে এখানে কিন্তু অনেক বেগুন চাষ করা হচ্ছে। কাকি, এটা কি আপনাদের ক্ষেত না? দেখেন এখানে বেগুন তোলা হচ্ছে। এই বেগুনগুলি কি হাটে নিবেন না? চরপল্লী হাটে। দেখেন এখানে কিন্তু চর, এই চরের মাঝে কিন্তু বিভিন্ন ধরনের নানা ধরনের কিন্তু শাকসবজি এগুলি করে। এই যে খালা কিন্তু এখান থেকে বেগুনগুলি উঠাচ্ছে, বেগুনগুলি দেখাচ্ছি। এই যে দেখেন, অর্থাৎ এই চরপল্লীতে মানে প্রচুর পরিমাণে কিন্তু শাকসবজি উঠে। আর এখানে দেখেন লাউ গাছও করা হয়েছে, পাশাপাশি দেখেন লাউ গাছ রয়েছে। অর্থাৎ বিভিন্ন ধরনের শাকসবজি কিন্তু এই যে চরের মাটিতে কিন্তু উৎপাদন হয়। চরপল্লী হাট, যেখানে বালু আর নীল আকাশের নিচে যেন তাদের অবিরাম ভালোবাসার গল্পের করিডোর। যমুনা পাড়ের চরপল্লী হাট, স্বপ্নের হাটটি যেন এই অঞ্চলের প্রাণে ভরা হৃদয়ের সকল আশা ভরসার প্রাণ কেন্দ্র। নারী, পুরুষ, শিশু, কিশোর সবাই তাদের প্রিয় মানুষের হাত ধরে হাটে উপস্থিত হয়ে যায়। বাহারি লোভনীয় খাবার, মিষ্টি দধি আর জিলাপির ঘ্রাণে মন ভরে যায়। কি দধি নাকি? এই যে বর্তেছেন ওইটা কি? রসমালাই। রসমলাই। এই গ্লাস কত করে? গ্লাস হলো 40 টাকা। 40 টাকার গ্লাস। আর ওই যে পাশের এটা 30 টাকা। 30 টাকা। মিষ্টি কত কেজি দিচ্ছেন? মিষ্টি 250 টাকা কেজি। পিস হলো 20 টাকা। পিস 20 টাকা, 250 টাকা কেজি। মাছ, মাংস, লাল সবুজের শাকসবজি ভরে যায় হাট, যেন হাট নয়, যেন লাল সবুজের এক সুন্দর বাংলাদেশ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি মহান রাব্বুল আলামিনের কৃপায় সকলে ভালো আছেন।
তা আপনাদেরকে টাঙ্গাইলের সদর উপজেলার চরপল্লী হাট থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। তো আমি এই মুহূর্তে রয়েছি যমুনার পাড়ে, অর্থাৎ এই যমুনার পাড়েই কিন্তু সেই চরপল্লী হাটটি বসে। এখানে কিন্তু প্রচুর নদী ভাঙ্গন রয়েছে। যমুনা যে নদীটি রয়েছে এখানে কিন্তু অনেক বালু দিয়ে কিন্তু বস্তা দেওয়া হয়েছে। এখানে নিচে কিন্তু অনেক দোকানপাট ছিল। আমি বিগত কিছুদিন আগে দেখে গিয়েছিলাম যে এখানে অনেক দোকানপাট ছিল। সেই দোকানপাটগুলি কিন্তু এখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে, অর্থাৎ এই যমুনা নদী কিন্তু প্রচুর ভাঙ্গন দেখা দিয়েছে। আর এখানে যে চরপল্লী হাটটি রয়েছে এটা কিন্তু অনেক বিশাল একটি হাট ছিল। চরপল্লী হাট বালুচরের মধ্যে কিন্তু সেই হাটটি বসে। তো এই হাটটি কিন্তু বারবার স্থান পরিবর্তন করা হচ্ছে। এখানে নদী ভাঙ্গনের ফলে কিন্তু চরের হাটটি বারবার সরিয়ে নেওয়া হচ্ছে। এটা কিন্তু একটি বিশাল আকৃতির চরের হাট। চরের মাঝেই কিন্তু সেই বালুচরের মধ্যে কিন্তু সেই হাটটি বসে খোলা আকাশের নিচে। তো এই হাটটি আজকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এবং সবাই ভিডিও জুড়ে। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা দেখছেন যে এখানে যে যমুনা পাড় রয়েছে, পাড়ের মধ্যে দেখেন খোলা আকাশের নিচে জমজমাট হাট বসেছে। একেবারে যে খোলা আকাশের নিচেই এভাবে প্রতি সাপ্তাহিক হাটের দিন এরকম বেচা কেনা হয়ে থাকে। এই চরাঞ্চলের যে শাক সবজি বিভিন্ন ধরনের পণ্য সামগ্রী সবকিছুই কিন্তু এই চরাঞ্চলের যে চরপল্লী হাটটি রয়েছে এখানে সবকিছুই কিন্তু পাওয়া যায়। তো এখন আপনাদেরকে সেই চরপল্লী হাটটিতে নিয়ে যাব, ভিতরে ঢুকবো, এখানে কি কি বেচা কেনা হচ্ছে, কিভাবে বেচা কেনা করছে সার্বিক তথ্য আপনাদেরকে জানিয়ে দেব। কাকা, এগুলি কি শাক? শাক ফেসারি কালাই। কেশরি কালাই, হলুদ শাক। কিভাবে বিক্রি করেন? কেজি হিসাবে? কেজি কত করে দিচ্ছেন? 40 টাকা কেজি। আর এই লাল বেগুনটা কত করে দিচ্ছেন? 30 টাকা কেজি। এটা কি এই অঞ্চলেরই? আসসালামু আলাইকুম, ভালো আছেন? এগুলি কি সিম আপনার গাছের? এখানে কয় কেজি নিয়ে আসলেন? 2 কেজি। 2 কেজি কত কত করে বিক্রি করছেন? কত কেজি? 20 টাকা কেজি দিচ্ছেন। কাকা, ফুলকপি কি কেজি হিসাবে না পিস হিসাবে? পিস কত করে দিচ্ছেন? এগুলি কি আপনার নিজের ক্ষেতের? আপনাদের বাসা কোথায়? চরেই। কতটুকু জমি করছিলেন? 15 ডিসিমেল করছিলেন। আচ্ছা, এগুলি সুপারি কত করিয়া? সুপারি 220 টাকা শ। বিক্রি করতেছে না? কত করে বিক্রি করলেন? কত করে বিক্রি করলেন? 15 টাকা কেজি বিক্রি করছেন পাইকারি। এই কাকা, গালে হাত দিছেন কে? হ্যাঁ, মূলা কত আটি দিছেন? 10 টাকা আটি। এগুলি কি আপনার ক্ষেতের? কতটুকু জমি করছিলেন? ওই ভুট্টা বলছিলাম, ভুট্টার মধ্যে দিছিলাম। ভুট্টার পরে ওইটা করছেন? হ্যাঁ, ভুট্টার মধ্যে দিছিলাম। ভুট্টার মধ্যে। লাউ কার এগুলা? কত পিস কাকা এগুলা লাউ? হ্যাঁ, 80 টাকা পিস। 3টাই নিয়ে আসলেন নাকি? আপনার কি ক্ষেত আছে না বাগান আছে? বাগান থেকে নিয়ে আসছেন। কাকা, সিম কত কেজি দিচ্ছেন? 20 টাকা। 20 টাকা কেজি দিচ্ছেন। বেগুন কত কেজি দিচ্ছেন কাকা? বেগুন 20 টাকা কেজি। এ কি চরের বেগুন? 20 টাকা কেজি। দেখেন কি সুন্দর সুন্দর বেগুন 20 টাকা কেজি বিক্রি করছে। এদিকে পিরো, কেমন আছো? সিম কয় কেজি নিয়ে আসলা? হ্যাঁ, কত করে বিক্রি করছো? কেজি কত? 30 টাকা কেজি। এগুলি কি তোমাদের গাছের সিম? আপনার এটা কি বেগুন? বিলাতি বেগুন। কত কেজি বিক্রি করছেন? 30 টাকা কেজি। এই যে দেখেন লুজ তেল কি সুন্দর করে বিক্রি করে, একবারে কন্টেন্ট গুলা সাজিয়ে রাখা হয়েছে। দেখেন মামা, ভালো আছেন?
সরিষা তেল লুজ হিসেবে বিক্রি করেন? সরিষা তেল কত কেজি বিক্রি করেন লুজ? 200 টাকা। আর সয়াবিনরা এগুলি কি কেজি হিসাবে না লিটারে বিক্রি করছেন? কেজির মাপে বিক্রি করছেন। এগুলি কি ভাগ হিসেবে না? হ্যাঁ বাকি হিসাবে কত ভাগ দিচ্ছেন? 200 টাকা আর 100 টাকা 200 টাকা 100 টাকা। এই মাছ তো খুব সুস্বাদু মাছ। একেবারে। এগুলো কি নদীর মাছ? হ্যাঁ। এই যমুনা নদীর হ্যাঁ মাছ কি এগুলো আপনার? তেলাপিয়া কত কেজি? 200 টাকা। আর ওইটা কি বা? কারফু কার্পু কত করিয়া? 180 টাকা 180। মামা শিং মাছ কি এটা দেশি না প্রজেক্টের? কত করিয়া দিচ্ছেন? আগের দামি কত? 170-80 রাখো 170-80 মাছ নাকি? এগুলি বাঘ কত করে দিচ্ছেন? 100 টাকা বাঘ। মাত্র 100। এই মামা আপনারটি কত করে এগুলি বাঘ? 200। এগুলি কোন নদীর মাছ? যমুনা নদীর মাছ যমুনা নদীর। এই মামা এগুলি কি মাছ? ইলিশ, জাটকা ইলিশ না? কত কেজি দিচ্ছেন? 140 টাকা কেজি। প্রিয় দর্শক দেখেন কি সুন্দর সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে এই যমুনা নদীর মাছ। দেখেন ছোট ছোট অনেক সুস্বাদু মাছগুলি একেবারে চরের যে যমুনা নদী রয়েছে ওইটার পাড়েই এই সুন্দর মাছগুলি সাজিয়ে নিয়ে বসেছে। ভাই কি মাছ এটা কিনলেন? পাঙ্গাস মাছ হ্যাঁ ভাই কত কেজি নিল? 180 টাকা কেজি 180 টাকা কেজি। আপনি কি চরপল্লী হাটে আসেন রেগুলার? আপনাদের বাসা কোথায়? ভাই চরপল্লী আমাদের বাসা হাটটা অনেক ভালো হ্যাঁ। আপনারা অনেকে আসবেন চরপল্লী হাটের সাথে আপনার বাসা? অবশ্যই ধন্যবাদ ধন্যবাদ।